আমরা ডিফেন্সের কথা বারবারই বলছি, কিন্তু বাংলাদেশের ভিয়েতনামের বিপক্ষে যদি দেখি বা সবকিছু মিলিয়ে যদি বাংলাদেশের পারফরমেন্স দেখি, দুটো ব্যাপার কিন্তু সবসময় যে তারা আসলে সেট পিস থেকে গোল খেয়ে বসে আর একদম লাস্ট টাইমে এই সমস্যার সমাধান কি? গত ম্যাচে যদিও লাস্ট টাইমে আসলে গোল খায়নি, কিন্তু ডিফেন্স সেট পিস থেকেই দুটো গোল গোল খায়নি, অনেক গোল খাওয়ার সুযোগ তৈরি হয়ে গেছিল। আমরা আসলে খুব লাকি ছিলাম যে ওই গোলগুলি কনসিড করলে আমরা আমাদের রেজাল্টের পরিমাণ আরো বেশি হতে পারতো, 5-6 গোল হতে পারতো। এটা তো আসলে সব ম্যাচে হবে না, কিন্তু হ্যাঁ আপনি প্রত্যেকদিন আপনার লাক আপনার সাথে থাকবে না, আবার থাকলে আপনি কিন্তু সেট পিসের সমস্যাটা সমাধান কেন হচ্ছে? থাকলে আবার জিতেও যাবে না। সেট পিস আমাদের জন্য সবথেকে বড় খারাপ একটা দিক সত্যি। ডিফেন্সিভ অর্গানাইজেশনও অ্যাটাকিংও দুইটা জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে। আমরা যখন অ্যাটাকে সেট পিস পাই সেটাও কিন্তু আমরা ওইভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি না। ডিফেন্সিভ সেট পিস যখন আমরা কনসিড করি তখন কিন্তু আসলে আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হয়ে যায়, বিকজ আমরা আমাদের বক্সের ভিতরে আসলে এটা পুরোটাই কোচের স্ট্র্যাটেজি। হ্যাঁ, ডিফেন্সিভ যখন আপনি সেট পিস আমরা আমাদের এগেনস্টে যাই, তখন আসলে আপনি কোন প্যাটার্নে আসলে ডিফেন্স করবেন। হ্যাঁ, আপনি ম্যান টু ম্যান মার্ক করবেন না জোনাল মার্ক করবেন, নাকি অপোনেন্টের ম্যান মার্কিং, এখানেও তো অনেক দুর্বলতা আছে। এক্স্যাক্টলি, অপোনেন্টের আসলে মেইন প্লেয়ারদেরকে মার্কিং করবেন কিনা সেটা কিন্তু লাস্ট ম্যাচে একদম স্পষ্ট দেখা গিয়েছিল। এবং নট অনলি লাস্ট ভিয়েতনামের ম্যাচ, আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে দেখেন সেখানেও সেট পিস আমাদের অনেক দুর্বলতা ছিল। তো এইগুলি তো আসলে আমরা রিকভার করতে পারিনি। এবং আপনি যেটা বলেন অপোনেন্ট কিন্তু আসলে এইগুলি অনেক ম্যাচ রিড করে কিন্তু আমাদের যখন আমরা লুপহোলসগুলো তারা খুঁজবে এবং ওই জায়গাটা কিন্তু আঘাত করার চেষ্টা করে এবং সেখান থেকে কিন্তু সাকসেসফুল হয়। তো সেই জায়গা থেকে আজকে অবশ্যই যেটা হলো যে আমাদের দলে কিন্তু অনেক স্ট্রেংথ প্লেয়ার রয়েছে, লাইক হামজা, সমিত সোম। সো সেট পিস এগেনস্ট আওয়ার টিম, তখন কিন্তু আপনার এই প্লেয়ারগুলি যদি একটু স্ট্রং অপোনেন্ট প্লেয়ারদের মার্কিং করতে পারে প্রপারলি, দেন হয়তো আপনি সেট পিস থেকে হামজাকে এর আগে দেখেছি বহুবার যে আসলে সেভ করেছে। হামজা অনেক সেভ করেছে। এখন আপনি একজন প্লেয়ারকে মার্ক করতে পারবেন, বাকি প্লেয়ারদেরকে তো আসলে ওইভাবে টাইট মার্ক করতে হবে। এইজন্য আমরা শুরু থেকেই বলতাম যে একা হামজা কি করবেন তিনি, আসলে সেটাই দেখা গেছে এবং একটা সময় হামজাও তো ক্লান্ত হয়ে গেছেন।